হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু গরম ভালোই পড়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটা চাট রেসিপি শেয়ার করা যাক। আর গরমের জন্য পারফেক্ট চাট তো দই বড়াই। তো চলো দই বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে উড়ার ডালটাকে এক রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ওটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখলাম। তারপরে ওটাকে ধুয়ে সাইড করে রাখলাম। এখানে তারপর তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে খুব ভালো করে জল দিয়ে কচলিয়ে একদম পাল্পটাকে বের করে নিয়ে আলাদা করে রাখবো। এবার চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই। ভাজা মশলার জন্য এখানে 4 রকম গোটা মশলা নিয়ে নিয়েছি। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। ওটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এতে গুঁড়োটা করতে খুব সুবিধা হয়। ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। এই ভাজা মশলাটা যদি তোমরা বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারো, যে কোনো চাটে এটা যদি সিজনিং হিসেবে দাও, জাস্ট গেম চেঞ্জারের মতন কাজ করবে, খুব ভালো লাগে। এবার চলো বানিয়ে নিই তেঁতুলের চাটনিটা। যে পাল্পটা বের করে নিয়েছিলাম সেইটা কড়াইতে দিয়ে দিলাম। এখন অবধি কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। তারপরেও দিয়ে দিয়েছি হচ্ছে তার সমান পরিমাণ গুড়। আচ্ছা, তোমরা যদি একটু মিষ্টি চাটনি বেশি পছন্দ করো সেক্ষেত্রে গুড়ের পরিমাণটাকে বাড়িও, অথবা এক্সট্রা গুড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে টক মিষ্টি চাটনিটা চেয়েছিলাম, তাই জন্য সমান দিয়েছি। তারপর উপর থেকে একটু নুন আর ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের হয়ে গেছে চাটনিটা। এটা কিন্তু এরকম লিকুইড অবস্থাতেই নামিয়ে দিও, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা জমতে থাকবে। হয়ে গেছে আমাদের চাটনি। এবার যে ভেজানো ডালটা ছিল এইটাকে খুব ভালো করে একটু মৌরি দিয়ে আর আদা দিয়ে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু মৌরি আর নুন দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে ফেটাবো। আমার ডালটাকে এই ফেটানো মোটামুটি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ফেটাচ্ছে, আমার হাতটা লিটারেলি ব্যথা হয়ে গেছে। তো এটা মোটামুটি আর 5 থেকে 7 মিনিট একটু রেস্টিং টাইম দেবো। কোন দিকে দেওয়া আছে, 5 থেকে 7 মিনিট রেস্টিং টাইম দেবো। তারপরে এটা ডালটা ফেটাতে যখন দেখবে একদম ফ্লফি হয়ে গেছে, বুঝে যাবে এটা একদম রেডি হয়ে গেছে টু ফ্রাই। তারপর এগুলো গোল গোল শেপ করে আমি সাদা তেলে ভাজতে দিয়েছি। এরকম গোল্ডেন কালার যখন চলে আসবে, এখানে একটা আমি চাশনি বানিয়ে রেখেছি। কিছুই না, ঈষদুষ্ণ গরম জলে একটু নুন আর মিষ্টি দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ডে শ্যুট করেছিলাম আমি। ওই দিনকে ফাইনাল শ্যুটটা আমি করতে পারিনি। এখানে টক দইটা একটু নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এখানে সমস্ত উপকরণই আমি নিয়েছি। এখানে একটু ধনেপাতা পুদিনা চাটনিও আমি বানিয়েছিলাম। তারপর বড়াগুলোকে আমি এখান থেকে জল থেকে একটু নিংড়ে নিয়ে প্লেটে সাজিয়ে উপর থেকে দই, 2 রকমের চাটনি, ভাজা মশলা, বিট নুন দিয়ে উপর থেকে আবার একটু ঝুরি ভাজা দিয়েই আমাদের প্লেটটা তৈরি করে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে লিখে জানিও। আর এরকম আরও চাট রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জেনুইনলি বলছি, বাড়িতে খেতে এত সুন্দর হয়েছিল, মনেই হচ্ছিল না যে দোকান থেকে কিনে এনেছি। এই যে এখানে আমার বাবারও খুব ভালো লেগেছে। ভাবলাম একটা রিয়াকশন ভিডিও তোমাদের জন্য নিয়ে রাখি। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে লিখে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।